নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত রিনার রান্নাঘরের আরেকটি নতুন রান্নার ব্লগে। আজকের আমাদের রান্না হলো সেদ্ধ পিঠে। দেখুন সেদ্ধ পিঠেগুলো, পিঠের সিজন তো অলমোস্ট শেষ, কিন্তু আমরা পিঠে খাওয়া ছাড়ছি না। তো প্রথমেই দেখে নিন, আমরা নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি, তাতে সামান্য নুন মিশিয়ে এরপরে আমরা ভালো করে চালের গুঁড়িটাকে গরম জল দিয়ে মেখে নেব। দেখুন গরম জলে অনেক সময় আমরা হাত লাগাতে পারি না, সেই জন্য ঘরে ব্যবহৃত হাতা দিয়ে প্রথমে জলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই আমরা বাঙালিরা এই পুর পিঠেটা আমরা নারকেলের ছাই দিয়েই খাই। দেখুন কিভাবে এটা আমরা মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর কেমন নরম তুলতুলে হয়েছে এই মাখাটি দেখে নিন। মাখার উপর অনেকটা নির্ভর করে আমাদের পিঠে ঠিক কেমন তৈরি হবে। এরপরে নারকেলের ছাই ভরে আমরা পিঠেটা তৈরি করে নিয়েছি। এবার দেখুন কিভাবে আমরা গরম জলের উপরে যে কোনো ছিদ্র বিশিষ্ট পাত্রে আপনারা নানান রকম এই পিঠে গড়ে নিয়ে এটা ছেড়ে দিতে পারেন। দেখুন নানা ডিজাইনের তৈরি হয়েছে, আর এটা এতই সুস্বাদু লাগবে। আপনাদের 10 থেকে 15 মিনিট ভাপে রাখার পরই তৈরি হয়ে যাবে আমাদের সেদ্ধ পিঠে, বা আমরা গড়গড়ে পিঠেও বলে থাকি এটাকে। ভেতরে রয়েছে নারকেলের গুড় দিয়ে তৈরি করা পুর। আর এই গরম গরম এই পিঠে আপনারা খেজুরের গুড়ের সাথে খেতে পারেন, ঝোলা গুড়। দেখুন কত নরম হয়েছে আমাদের পিঠে, আর তেমনই সাদা এবং সুন্দর দেখতে হয়েছে। তো আজকের আমাদের এটাই রেসিপি। আশা করি আপনাদের সকলের ভালো লাগলো। কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।